রমজানের আগে এটাই আমাদের শেষ পিকনিক। সেদিন হঠাৎ করে মনে হলো যে আমরা কয়েকজন ভাই বোন মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করি। আয়োজন খুব সামান্য হলেও আমরা সেদিন অনেক মজা করেছি। যেহেতু বাড়ির কোনো বড় সদস্যকে আমরা পিকনিকে নিই নাই, এজন্য আমরা নিজেরাই বাজার করেছি, রান্না করেছি। বাজার করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু বাজার করার অভিজ্ঞতা যেহেতু নাই, এজন্য আমি জানিও না কোনটার কি দাম। তারপরেও আমি আর যারা সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম আমাদের কেনাকাটা করার জন্য। এরপর আমাদের যতটুকু যা কেনার দরকার ছিল আমরা ঘুরে ঘুরে সবকিছু কিনে নিচ্ছিলাম। এরপর এই দোকান থেকে একটা কোক কিনে তারপর হচ্ছে বাসার দিকে গেলাম একটা রিক্সা নিয়ে। আর বাসা থেকে যাওয়ার পরে আমার একটা অর্ডার ছিল, সেই অর্ডারের কাজ শেষ করেই এখন হলো হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু। যেহেতু বাড়ির বড় কেউ ছিল না, আমরা ছোটরা সবাই মিলেই সবকিছু করছিলাম। এইজন্য আমাদের খাওয়া-দাওয়া করতে, করতে অনেক বেলা হয়ে গেছিল। আমরা প্রায় ৫টার সময় দুপুরের খাবার খাই। পিকনিকের আয়োজন ম্যাক্সিমাম জায়গায় রাতেই করে, কিন্তু আমাদের কেন জানি মনে হলো যে আমরা রাতে কোনো ঝামেলাতে যাব না। এই কারণে আমরা দুপুরে রান্নাবান্না করে দুপুরে খেয়েছি এবং আমাদের কথা ছিল যে আমরা সবাই সব কাজ করে যখন রান্না করতে পারবো তখনই আমরা খাবো। যার কারণে আমাদের খাওয়া-দাওয়া করতে, করতে একদম ৫টা বেজে গেছিল। আজকের এই ছোট পিকনিকের মশলা বাটা থেকে শুরু করে মুরগি কাটা, রান্নাবান্না সবকিছুই আমরা নিজেরা করেছি। রান্নার দায়িত্বটা আমিই নিয়েছিলাম। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তারপরে এখানে রান্না করছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি। মুরগির মাংসের সঙ্গে ভুনা খিচুড়ি এই খাবারটা আমার খুবই প্রিয় একটা খাবার। যার কারণে সবাইকে বলার সাথে সাথেই সবাই বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে খাই। আমি এইখানে খিচুড়ি রান্নার জন্য মশলা, চাল এবং ডাল সবকিছু একবারে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এইভাবে রান্না করলে অনেক মজা হয় খিচুড়ি। এইভাবে আমার আম্মু রান্না করে, আমি আম্মুর থেকেই শিখেছি। তো আমার খিচুড়িটা বেশ মজাই হয়েছিল ওইদিন। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা ছাদে হচ্ছে কাঠের চুলায় রান্না করে খাবো, কিন্তু দেখলাম যে আমাদের বাজার করে বাসায় আসতে আসতে অনেক বেলা হয়ে গেছে। যদি কাঠের চুলায় রান্না করি তাহলে আমাদের হয়তো রাত হয়ে যাবে দুপুরের খাবার খেতে খেতে। যার কারণে আমরা বাসায় রুমের মধ্যেই রান্না করছি। এরপরে আমরা হচ্ছে খাবার-দাবার সবকিছু নিয়ে ছাদে চলে আসি। যেহেতু একটু বেলা হয়ে গেছিল এইজন্য ছাদে একটু রোদ্দুরও ছিল না। যার কারণে আমরা অনেক মজা করে সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছি। পিকনিকের খাবার-দাবারের এটাই হচ্ছে মজা, সবাই একসঙ্গে বসে খাওয়া। পিকনিকের খাবার-দাবার আর আসলে বাসায় যেকোনো খাবারই সবাই মিলে একসঙ্গে খেতে বসলে যে পরিমাণ মজা লাগে, আমার মনে হয় যে সবাই একসঙ্গে খাবার-দাবার খেলে ওই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এটাই ছিল আমাদের রমজানের আগে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন। সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।